রাত্রে তো আসতে পারবে না। হ্যালো এভরিওয়ান, প্রথমেই দেখতে পেলে কি করলাম। তো পুজোতে যাচ্ছি, পুজো দেওয়ার জন্য ছেলের বার্থডে উপলক্ষে পুজো দিতে যাচ্ছি। যেহেতু ধুপগুড়ির পাশেই, আর এখানে পুরোহিতও থাকে। তো তোমরা কেউ বলতেও পারো যে বাড়িতে পুজো দেওয়া, বাড়িতে পুজো দেওয়া শেষ, কারণ বাড়িতে দিয়ে তারপরেই যেতে হয় মন্দিরে। তো মন্দিরে পুজো দেওয়ার জন্য এগুলা সামান্য কিছু, অত তামঝাম নেই। সামান্য কিছু দিয়েই ভগবানকে সন্তুষ্ট করা যায়। ভগবানের মতো মানে হয়তো অন্য কাউকে পারবে না সেইভাবে। তো সামান্য কিছু দিয়ে মায়ের মন্দিরে চলে এসি। এই মন্দিরে আমি আগেও আসি, তোমরা যারা আমার ভিডিও দেখো, আমি বিবাহবার্ষিকীর সময় ২ বার চলে আসি এইখানেই। আর আমি এর আগে ১৩-১৪ সাল মানে যখন দিশারিতে কোচিং করেছি ধূপগুড়িতে, তখন থেকেই আমরা এই মন্দিরে প্রসাদ খেতে আসি। তো একটা টান আছে আমার এই মন্দিরে, একটা শান্তির জায়গা। তো বার্থডে উপলক্ষে এত বৃষ্টির মধ্যে অন্য কিছু না করে আমি ওর বাবাকে আগের থেকেই বলি যে এই মাসের জন্ম যেহেতু একদম কাদা, তো বাড়িতে করতেই পারবো না, সাহসই পাচ্ছি না। তার জন্য মন্দিরে পুজো দিয়েই আমি এটা আর অন্য কিছু করবো না। যখন ছেলে বড় হবে, নিজের পছন্দেই মানে নিজের বন্ধু-বান্ধব হবে, তখন সে যখন চাইবে যে আমার বার্থডে করো, তখনই আমি করব। তার আগে আমি পুজো দিয়েই শেষ করে দেব। তো দেখো এখানে পুরোহিত মশাই সবসময় থাকে, আর ১২টার দিকে পুজো হয়, এখানে ভোগ দেয়। তো একটা দুঃখজনক বিষয় হচ্ছে আজকে হচ্ছে অমাবস্যা। তবু দিনটা ভালো, আমরা পুজো দিয়েছি এই দিনটা, মানে এই দিকে খুব ভালো পেয়েছি। কিন্তু ভোগটা আজকের ভোগটা পাবো না। আর এটা হচ্ছে শিব মন্দির, শিব মন্দিরটাও পাশে আছে। তো ভোলেনাথের তো ভক্তই আমি। তো এইভাবে এইখানেও একটু জল ঢেলে দুধ নিয়ে আসছি বাড়ি থেকে। আর এখানে তোমরা থালাও পেয়ে যাবে, থালা দিয়ে দিবে। আর যদি ফল টল কিনে আনো, তো আমি বাড়ি থেকেই থালা নিয়ে এসে যে সাজিয়ে নিয়ে আসছি, যেহেতু পাশেই। তো এই যে আমাদের আশীর্বাদ করে দিচ্ছে, ভালো করে একদম পুজো দেয়। আর তোমরা এরকম কোনো নেই যে এত টাকা দিতে হবে, এত, তোমরা যত খুশি মতো দিবে ততই নেবে। মানে অত ইসে নাই পুরোহিতের। তো খুব সুন্দর করে পুজো দেয়, আমার খুব ভাল লাগে এই ব্যাপারটা। আগের থেকেই দেখি, যখন আমি এখানে পার্লারে কাজ করতাম তখনও দেখি, তখনও এখানে আসছি আমরা ভোগ খেতে। তো খুব সুন্দর হয় ভোগটা। তো আমাদের বারবার বলছে যে রাতে আসো, রাতেতে তো ভোগ রান্না হবে, এখন তো হবে না। তো আমরা বলছি ঠিক আছে, অন্য দিন আসবো, কিন্তু রাতে তো আসতে পারবো না। তো তারপরে পুজো টুজো দিয়ে সব কিছু ঠাকুরের কাছে চাওয়ার কিছু নেই, যা দিয়েছে তাতেই আমার সন্তুষ্ট। সব কিছু যেন ভালোভাবে রাখে, এটাই আমার মনের কামনা। তোমাদেরকেও বলে দিলাম। আর কেউ যদি যেতে চাও তাহলে যেতে পারো। এই যে দেখো কতগুলো শাকসবজি কাটছে, আজকে অমাবস্যা যেহেতু। তো রাতেই পুজো হবে ভালোভাবে। এই যে মন্দিরটা, তোমরা যারা আসতে চাও তো আসতে পারো। ফায়ার ব্রিগেডের এখানে সবসময় পুরোহিত থাকে। তো আমি এখানে প্রায়ই এসে, খুব শান্তির জায়গা। তো ঠিক আছে, টাটা।